শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। জন্মের পর থেকে ধাপে ধাপে দক্ষ হয়ে উঠতে প্রতিটি শিশুর জীবনের প্রথম ৫ বছর অত্যন্ত মূল্যবান। শিশুর সার্বিক বিকাশের জন্য বিভিন্ন সুযোগ দিতে হবে, যেমন বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, খেলতে দেওয়া, খেলনা ও বই দেওয়া, মা বাবা ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সবার সময় দেওয়া। এটা কি পাখি? গর্ভ থেকেই যত্ন নিলে ভবিষ্যতের রত্ন মিলে। সপি, জিমা, সারাদিন ঘরে বসে না থেকে বৌমারে নিয়ে এই পিছনের বাগান থেকে ঘুরে আয়। যাচ্ছি। একজন গর্ভবতী মায়ের মানসিক সুস্থতা নির্ভর করে পরিবারের পরিবেশ ও সদস্যদের উপর, যা গর্ভে থাকা শিশুর বিকাশে প্রত্যক্ষ প্রভাব ফেলে। থাকলে বাবা মার কাছাকাছি শিশুর নিরাপত্তা বোধ জন্মায় বেশি। জন্মের পর থেকে মা বাবা ও পরিবারের সদস্যদের স্পর্শ আর উষ্ণতা শিশুর মধ্যে নিরাপত্তাবোধ জন্মায়। শিশুর জন্মের পরপরই শাল দুধ খুব দরকারি। চুনা পাখি রে টুনটুনি, তুই কবে বড় হবি রে? ওরে আমার সোনা ময়না পাখি, ওরে আমার মায়ের দুধে, বিশেষ করে শাল দুধে শিশুর মস্তিষ্কের স্নায়ু সংযোগ বৃদ্ধিতে সাহায্যকারী উপাদান থাকে, যা অন্য কোনো প্রকার দুধে পাওয়া যায় না। তাই শিশুকে জন্মের পরপর মায়ের শাল দুধ খাওয়াতে হবে। আর ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই শিশুর জন্য একমাত্র খাবার। শিশুর সাথে কথা বললে, খেলা করলে বারবার ভাষা ও বুদ্ধির সঠিক বিকাশ ঘটে তার। কাগর চোখে তাকায় মনি, মনি মোদের সোনার খনি। শিশুর সাথে খেলা করলেও কথা বললে শিশুর ভাষা ও বুদ্ধির বিকাশ দ্রুত ঘটে, যা মস্তিষ্কের স্নায়ু সংযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। পরিবেশ থেকে শেখে শিশু, জানতে চায় সে অনেক কিছু। ওই দেখো তো আকাশে, কি সুন্দর আকাশে, ওই আকাশে। শিশুরা পরিবেশ থেকে শেখে। শিশুকে খুব ছোট কাল থেকে তাই পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। শিশু গল্প শুনে শব্দ শেখে, ভাষার বিকাশ হয় ধাপে ধাপে। জানো, রাজা ঘোড়ার পিঠে চড়ে বসলো। ঘোড়া যাচ্ছে টকবক 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 টকবক। যেতে যেতে রাজা এসে পড়লো নদীর পাড়ে। নদীর পাড়ে এসে কি দেখলো জানো? কি দেখলো? ও মা, কেউ কোথায় নেই কেন? বড়দের গল্প বলার মাধ্যমে শিশু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়। এতে শিশুর ভাষার সাথে সাথে সামাজিক এবং আবেগীয় বিকাশও দ্রুত হয়। খুব কৌতূহলী শিশুর মন, প্রশ্ন করে সে যখন তখন। এটা হলো কবুতর। দেখো কি সুন্দর পাখি, দেখছো কি সুন্দর। বাবা কোথায়? ওর বাবা মা ওদের সাথেই থাকে, ঘরে থাকে। শিশুরা কৌতূহলী। এই বয়সে তারা অনেক কিছু জানতে চায় ও প্রশ্ন করে। নানান বিষয়ে শিশুদের প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা ও উত্তর দেয়া শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দক্ষতা বাড়াতে খেলবে শিশু, চিনবে সে যে অনেক কিছু। খেলা শিশুকে সৃজনশীল হতে ও বিভিন্ন দক্ষতা অর্জনে সহায়তা করে। তাই খেলা, খেলনা ও খেলার সাথী প্রত্যেকের রয়েছে ভূমিকা গুরুত্বপূর্ণ। শিশুকে তাই হাতে বানানো ও সহজলভ্য উপকরণ খেলনা হিসেবে ব্যবহার করতে দেওয়া প্রয়োজন। বয়স অনুযায়ী দিলে কাজ, শিশুর মধ্যে বাড়ে আত্মবিশ্বাস। মা, তোমার শাড়িটা ভাঁজ করি। শাড়িগুলা তো অনেক বড়, তুমি ছোট কাপড়গুলা ভাঁজ করো। শিশুকে তার বয়স উপযোগী সহজ কাজের দায়িত্ব দিলে শিশু দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী হতে শেখে। এর সাথে তার কাজের প্রশংসা ও উৎসাহ শেখার আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দেয়। সব শিশুর হোক পূর্ণ বিকাশ, পরিবেশ হোক সহায়ক ও নিরাপদ। তোমরা এখানে বসো, আমি সব কিছুর ব্যবস্থা করে আসছি। শিশুর জন্মের সময় বাবার উপস্থিতি মায়ের মানসিক শান্তি ও আত্মবিশ্বাসের জন্য খুবই প্রয়োজন। যাও তুমি, হ্যাঁ, ভয় পেও না, আমরা এখানে আছি। তাছাড়া এ সময় বাবার উপস্থিতি মা ও আগত শিশুর নিরাপত্তা নিশ্চিত করে। বাবার আদর মাখা স্পর্শ শিশুর মাঝে নির্ভরতা জাগায় এবং শিশুকে উদ্দীপ্ত করে। শিশুর যত্নে বাবা মা দুজনেরই অংশগ্রহণ সমান গুরুত্বপূর্ণ। শিশুর বিকাশে বাবার যত্ন ইতিবাচক ভূমিকা রাখে। শিশুর দৈনন্দিন কাজে বাবার অংশগ্রহণ শিশুর বিকাশে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখে। যেমন খাওয়ানোর সময় শিশুর সাথে কথা বলা শিশু ও বাবার মধ্যে যোগাযোগের সুযোগ সৃষ্টি করে। এতে শিশু ও বাবার বন্ধন দৃঢ় হয়। আমাকে ঘরে একটা বিড়াল ছিল। শিশুর ভাষার বিকাশে গল্প বলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গল্প বলার মাধ্যমে বাবা ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। হালুম করে ডাকতেছিল। হ্যাঁ, তোমার হালুম করে দিয়ে বলবো তোমারে। হ্যাঁ, শিশুকে ছোট ছোট কাজে দক্ষ করে তুলতে বাবার ভূমিকা অপরিসীম। এই দক্ষতা শিশুকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে।
খেলা শিশুর বিকাশের অপরিহার্য অংশ। খেলার মাধ্যমে বাবা শিশুর শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয় এবং ভাষাসহ সার্বিক বিকাশে সক্রিয় ভূমিকা রাখে। এগুলো গুছিয়ে রাখো, এখান থেকে নিয়ে গুছিয়ে রাখো। হ্যাঁ, তারপর এগুলো রাখো, এগুলো নাও, এগুলো নাও, এগুলো রাখো। খেলার সময় শিশুর পছন্দকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে শিশুর স্বকীয়তা বোধ সৃষ্টি হয়। বাবা ঘড়ি বানাই দাও। সেই সাথে খেলার মধ্য দিয়ে শিশুর ভবিষ্যতে দক্ষতা অর্জন ও সৃজনশীল হওয়ার সুযোগ তৈরি হয়। খেলায় বাবার অংশগ্রহণ শিশুর এই বিকাশকে ত্বরান্বিত করে। শিশুকে তার কাজের জন্য প্রশংসা করা শিশুর আগ্রহ, উৎসাহ, কৌতূহল এবং আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেয়, যা শিশুর সামাজিক ও আবেগীয় বিকাশকে পরিপূর্ণ করে তোলে। বাইরে খেলার মাধ্যমে শিশুর শারীরিক দক্ষতা বৃদ্ধি, সামাজিক বিকাশ ও পরিবেশের সাথে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এই যে আজকে রূপম সোনার স্কুলের প্রথম দিন। মামনি সব গোছানো হয়েছে? স্কুলে যাবার আগে শিশুর মানসিক প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। শিশুকে স্কুলে নেওয়ার জন্য প্রস্তুত করা এবং স্কুলে নিয়ে যাওয়ার কাজে বাবা মা উভয়ের অংশগ্রহণ খুবই প্রয়োজন, যা শিশুকে স্কুলে যেতে উৎসাহী করে। আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন আমি তোমাদের মতো তোমার দাদুর হাত ধরে স্কুলে যেতাম। আমার স্কুলে যাইতে খুব মজা লাগতো, জানো? কত খেলা করতাম, কত আনন্দ হইতো। শিশুর পড়ালেখা ও বিকাশ নিয়ে শিক্ষকের সাথে আলোচনা শিশুর স্কুলের সাফল্যকে ত্বরান্বিত করে। এ কাজে বাবা মা উভয়েরই সমান অংশগ্রহণ থাকা প্রয়োজন। বাবা মা ও পরিবারের সকল সদস্যদের সার্বক্ষণিক যত্ন ও ভালোবাসা শিশুর পূর্ণ বিকাশকে নিশ্চিত করে। তাই শিশুর বেড়ে ওঠা ও বিকাশের প্রতিটি ধাপে মার পাশাপাশি বাবার ভূমিকাও অপরিহার্য। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম কুসুম আক্তার। বাহ, ভারী মিষ্টি নাম। বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল করিম মিয়া। আচ্ছা, আর মায়ের নাম? আমার মায়ের নাম রাহেলা আক্তার। তুমি কি তোমার ক্লাসরুম দেখবে? চলো তোমাকে ক্লাসরুম দেখাবো। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? নাম কি তোমার? ক নাম ক। নাম কি তোমার? বুঝ না কেন ক। ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। নাম কি তোমার? বলবে না? আচ্ছা ঠিক আছে, তোমার বলতে হবে না, পরে বলো। নাম কবি না কেন? নাম ক। বাড়ি যাবি মানে? মামা বাড়ি আপনার নাকি? দরকার হলে হাত পা বাইন্দা কেন ধুয়ে যাবো। ওকে ধমকাবেন না, ধমকালে আরো বেশি ভয় পাবে। জড়াজড়ি না করে বরং আজকে বাড়ি নিয়ে যান। কোন কি? আপনারা মাস্টাররা যদি বলা পাইন এভাবে লাই দেন তাহলে তোরা মাথায় উঠে পাইব। আজ স্কুলে শিশু বরণের দিন। এই উৎসব মুখর ও আনন্দময় পরিবেশে এসেও কেন কিরণ কুসুমের মতো স্কুলের প্রতি আগ্রহী হলো না? চলুন এর কারণগুলো জানার চেষ্টা করি। ফুফু ফুফু কি হয়েছে? ফুফু শিয়ালের বাচ্চা কই থাকে গো? শিয়ালের বাচ্চা যেইখানে খুশি সেইখানে থাক, তাতে তোর অসুবিধা কি? মানে শিয়াল আবার শিয়াল? বেশি কথা না কয়ে চুপ করে বসে থাক। এইটা তুমি ঠিক করলে না রানু। তোমাকে তো কিরণের প্রশ্নের উত্তর দিতে হবে, ওর সাথে কথা বলতে হবে, না হলে ও জানবে শিখবে কিভাবে। এত কথা শোনার সময় কই গো? কিন্তু তোমাকে তো ওর প্রশ্নের উত্তর দিতে হবে। এই বয়সের বাচ্চাদের মনে অনেক কথা থাকে, অনেক প্রশ্ন থাকে, ওরা অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়। পরিবারের সদস্য হিসাবে ওকে তো তোমার সময় দেয়া দরকার। আসল কাজ করার সময় নাই, এইসব অকাজের সময় কই গো? এইটা অকাজের কথা না, কাজেরই কথা। শিয়ালের বাচ্চা কই থাকে?
শিয়ালের বাচ্চা থাকে জঙ্গলে, শিয়ালের গর্তে। দাদি, আজকে আমি একটা ছড়া শুনবো। ও, আজকে আমার বুবু ছড়া শুনবে? ছোটবেলা থেকে তো তোমাকে আমি কত গল্প ছড়া শোনালাম, আজকে কোন ছড়াটা শুনবে? ওই যে কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। দাদি, আমার পেয়ারা গাছটা তো বড় হয়েছে। তোমার পেয়ারা গাছটা কত বড় হয়েছে? এত বড় হয়েছে। আচ্ছা দাদি, কাঠবিড়ালি এসে আমার কাছে সব পেয়ারা খেয়ে ফেলবে নাকি? তুমি কি কাঠবিড়ালিকে পেয়ারা খেতে দিবা? একটা দেব। কি আঁকো কুসুম? মা, আমি ফুল আঁকি। ফুল আঁকো? বাহ, খুব সুন্দর। চলো আমার সাথে চলো। দেখছো ফুল সুন্দর না? ও মেম্বার আপা, কই যাও?